কেকাস রেসিপি থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের একটা শাক দিয়ে মজাদার একটা পাকোড়া তৈরি করে দেখাবো। আসলে আমরা পাকোড়া কী করি, কুচি কুচি করে কেটে তৈরি করি, কিন্তু আজকে আমরা শাকের শুধু ডগা, যাকে আমরা বলি শাকের মাথা, সেই ডগাগুলা দিয়ে আমরা আজকে একটা পাকোড়া তৈরি করে দেখাবো, মজাদার একটা পাকোড়া। এখানে আমি একটা ডিপ ফ্রাই প্যান দিয়েছি, তার মধ্যে তেল গরম দিয়েছি। এখন দেখুন আমরা কোন শাকের, দেখুন এটা আমাদের সবার খুব প্রিয় কলমি শাক। কলমি শাকের শুধু দেখুন মাথার যে অংশটা, ডগা যাকে আমরা বলি, সেই অংশগুলো আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এটা দিয়ে আমরা কলমি শাকের পাকোড়া তৈরি করব। এখন দেখুন কি কি লাগবে পাকোড়ার জন্যে। আমাদের এখানে বেসন দিতে হবে। বেসন এখানে 1 কাপ আছে, আমি অর্ধেক কাপ দিলাম। তারপরে এখানে ময়দা আছে 1 কাপ, আমি এটায় অর্ধেক কাপ ময়দা দিচ্ছি। প্রথমে একটা ডো তৈরি করতে হবে, সেটার মধ্যে আমরা চুবিয়ে চুবিয়ে ডিপ ফ্রাই করবো এই পাকোড়াগুলো। 4 চামচের অর্ধেক চামচ লবণ দিলাম। শুকনা মরিচ একটু ভেজে তারপরে গুঁড়া করে নেওয়া, সেই শুকনা মরিচের গুঁড়া দেবো এটার মধ্যে। 4 চামচের অর্ধেক চামচ দিলাম। দেখতেও ভাল লাগবে আর খেতেও খুব ভাল লাগবে, যার জন্য এটা আমরা ব্যবহার করছি। আর সেই সাথে আরেকটা জিনিস দেব, তেঁতুলের পানি। এখানে দেখুন কতখানি তেঁতুলের পানি আছে, আধা কাপের মতো, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। একটু টক হবে, একটু ঝাল হবে, খেতে খুবই ভাল লাগবে এই পাকোড়াটা। এখন দেখুন এটা ভালো করে মেশাতে হবে। আমরা একটু পানি দেব, যদি পাতলা হয়ে যায় তাহলে আর একটু বেসন আর ময়দা দেব। খুব বেশি পাতলাও করা যাবে না, আবার অনেক বেশি ভারী করলেও এটা কিন্তু ভালো হবে না জিনিসটা। খুব ভালো করে এটা আমি চামচ দিয়ে করছি, কারণ এটা অন্য কোনো বেটার দিয়ে বিট করার দরকার নেই, আসলে এভাবে চামচ দিয়ে। আর আমরা কেকাস রেসিপিতে সব রান্নাই কীভাবে আপনারা সহজভাবে তৈরি করতে পারবেন সেইভাবে দেখানোর চেষ্টা করছি। ঝামেলামুক্ত রান্না যেগুলো খুব সহজে আপনারা করতে পারেন, এই ধরনের রান্নাই কিন্তু আমরা করার চেষ্টা করছি। এখন দেখুন এটার মধ্যে এইভাবে আমাদের ডোর মধ্যে চুবিয়ে নিতে হবে কলমি শাক, তারপরে ডিপ ফ্রাই করতে হবে। এটা খেতেও খুব মজা এবং দেখতেও খুব ভাল লাগে। দেখুন একটা একটা করে আমরা দেব, তবে একটু ধৈর্যের রান্না এটা, সত্যি কথা, যে পাতা একটা একটা করে দেওয়া, তারপরে আবার ভেজে তোলা, একটু ধৈর্য লাগবে। কিন্তু আমার মনে হয় পরিবারের সবার জন্য যখন এটা আপনারা বানাবেন এই পাকোড়াটা, সবাই খুব পছন্দ করে খাবেন। আর আমি সবসময় চেষ্টা করি দেশি জিনিস দিয়ে মজাদার খাবার তৈরি করতে, তার জন্য আমাদের একটা দেশি শাক, এবং এই শাকটা সবাই খুব পছন্দ করেন। কী করবো, একটু উল্টে দিতে হবে, মচমচা করে ভাজা হবে। আমি এখানে আমাদের একটা ঝাঁঝরির একটা ডিশ আছে, সেটা রাখছি, একটা একটা করে পাতা ভাজা হবে আর তুলে ফেলবো। তারপরে আপনাদের অবশ্যই পরিবেশন করে দেখাবো। এটা সবসময় কিন্তু ডিপ ফ্রাই করতে হবে, ডিপ ফ্রাই না করলে এটা মচমচা হবে না। এটা তৈরি করার 10-15 মিনিট আগে আপনারা যদি ডোটা তৈরি করে রাখেন, তাহলে একদম পুরো মচমচা আপনার কী হবে, পাকোড়া তৈরি হবে। এখন আমি আবার দিচ্ছি কয়েকটা, দিয়ে তারপর আপনাদের দেখাবো যে কেমন করে এটা পরিবেশন করবেন, তাও আমরা দেখব একটু পরে। আর এটার মধ্যে যেহেতু আমরা তেঁতুল দিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, যার জন্য টক ঝাল এটার টেস্টটা এমনিই হচ্ছে, যার জন্য এটায় আমাদের আসলে সস বা অন্য কিছু দিয়ে পরিবেশন করারই দরকার নেই। আর কলমি শাক তো সত্যি কথা আমরা ভাজা করে খাই, হয়তো কিছু রান্না করি, খুব কম আমরা বাংলাদেশিরা, তাই না? কিন্তু এইভাবে যদি আমরা কলমি শাক খাই বা অন্য কোনো শাক খাই, দেখুন দেখতে কত ভাল লাগে। দিলাম আরেক, এখন দেখুন একটু উল্টে দিচ্ছি আমি। তবে এটা ঠিক কথা যে মানে চটজলদি রান্না যেহেতু কেকাস রেসিপিতে দেখাচ্ছি, এই ধরনের খাবার যখন আপনারা তৈরি করবেন, আপনারা কিন্তু যদি সব কিছু রেডি থাকে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। এই কয়টায় এবার আমরা ভেজে তুলব। আর আমি যেটা বললাম, অবশ্যই এটা ডিপ ফ্রাই করতে হবে, ডিপ ফ্রাই না করলে মচমচা ভাবটা আসবে না, কারণ শাক তো একটা নরম জিনিস, শাকে কিন্তু মুচমুচে ভাবটা আনতে হলে একটু সময়ের ব্যাপার, যার জন্য এটা কিন্তু ভালো করে ডিপ ফ্রাই করতে হবে। এখন দেখুন তুলে ফেলছি, এটাও প্রায় হয়ে গিয়েছে। তুলে ফেললাম।
এতক্ষণ আপনারা দেখছিলেন আমি আপনাদের আমাদের বাংলাদেশে একটা মজাদার শাক কলমি শাকের পাকোড়া তৈরি করে দেখালাম। দেখুন এটা যদি এইভাবে আপনারা সার্ভ করেন দেখতে কত ভাল লাগে। দেখুন আমার নিজের তো খুবই ভাল লাগছে। 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার ননস্টিক কুকওয়্যার। কেকাস রেসিপি থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার সবার সঙ্গে দেখা হবে।